সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আজ অনেক দিন পর রান্নার ভিডিও নিয়ে আসলাম, আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি শেয়ার করব ভুনা খিচুড়ি। ভুনা খিচুড়ি করার জন্য নিয়েছি আতপ চাল, মসুর ডাল, মুগ ডাল, ডিম আর আলু। ডিম আগেই সিদ্ধ করে নিয়েছি, আলু আর সব কিছু ধুয়ে নিয়েছি। এবার পরিমাণ মতন ফ্রাই প্যানে তেল দিয়েছি। তেল একটু গরম হয়ে আসলে ডিম হালকা করে ভেজে নেব। আমরা 4 জন, তাই 4টা ডিম দিয়েছি, আর বেশি দিই নেই। ডিম ভাজি হয়ে গেলে এরপর কেটে রাখা আলু দিব। আলুটা একটু কড়া করে ভাজবো, একটু হলুদ দিয়েই। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন কিভাবে ভুনা খিচুড়ি রান্না করি। আমার রান্না যদি আপনাদের ভালো লাগে, আপনারাও এভাবে করে দেখতে পারেন। আর আপনারা কিভাবে ভুনা খিচুড়ি রান্না করেন আমার কমেন্টে জানাবেন, আমিও শিখতে পারবো আপনাদের থেকে। ভুনা খিচুড়িতে আমি বিশেষ কোনো সবজি ব্যবহার করিনি, হাতের কাছে যা আছে তা দিয়েই খিচুড়িটা রান্না করছি। এই ভুনা খিচুড়ি খাওয়ার জন্য বিশেষ কোনো সবজির প্রয়োজন পড়ে না, এমনি শুধু শুধু খাওয়া যায়। এই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে সাথে 2 চামচ ঘি দিব, ছোটো চামচে। তারপর ঘি আর তেল ভালো করে গরম হলে সাথে দিব তেজপাতা। এরপর পেঁয়াজ কুচি আর আদা বাটা, রসুন বাটা দিয়ে ভালো করে পেঁয়াজ লাল করে ভেজে নিব। সাথে দিয়েছি ডালচিনি, লং, এলাচ। আর কোনো বিশেষ মশলা ব্যবহার করব না, শুধু আদা রসুন দিয়েছি। আর জিরা বাটা, ধনে বাটা কোনো কিছুই দিব না, আমি এভাবেই করি। এখন ধুয়ে রাখা ডাল, চাল সব কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিব। তেলের সাথে ঘিয়ের সাথে যেন সব কিছু মিশে যায়। একদম সহজ রান্না। আতপ চাল তাড়াতাড়ি ফুটে যায়, বেশিক্ষণ লাগে না। একদম ঝরঝরা করে ভুনা খিচুড়িটা রান্না করব। আর আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন, সবার প্রতি অনুরোধ রইল। ভেজে রাখা আলুর দিয়ে দিয়েছি সাথে, আর একটু নাড়াচাড়া করে এবার পরিমাণ মতন গরম জল দিয়ে দিলাম। বেশিক্ষণ লাগবে না, গরম জল দিয়ে রান্না করলে তাড়াতাড়ি ফুটেই যাবে, আপনারা দেখতে পাবেন। এবার আমি ঢেকে দিয়েছি, দেখুন একদম ঝরঝরা হয়ে গেছে। রান্নাটাও শেষের দিকে, আর বেশিক্ষণ লাগবে না বাকিটা ফুটতে। আমি আগেও বলেছি, এমনি শুধু শুধু খাওয়া যায়, সবজির প্রয়োজন পড়ে না বা কোনো বিশেষ
মাংসরও প্রয়োজন পড়ে না এই খিচুড়ি খেতে। কাঁচামরিচ আর ভেজে রাখা ডিমটা এখন দিয়ে দিলাম, সাথে আবারও 2 চামচ ঘি দিয়েছি। এরপর একটা ম্যাগি মশলা দিচ্ছি একটু স্বাদের জন্য। ম্যাগি মশলাটা না দিলে হয়, আমার হাতের কাছে ছিল বলে আমি দিয়েছি একটু স্বাদ বাড়ানোর জন্য। আপনারা চাইলে দিতে পারেন, আবার নাও দিতে পারেন। যে যেভাবে খান সেভাবে এই ভুনা খিচুড়ি এভাবে করতে পারেন। এখানের মধ্যে চিংড়ি মাছ দিলে আরও ভালো হয়, স্বাদের কোনো তুলনা হবে না। রান্নাটাও শেষের দিকে। এবার আমি গরম গরম চুলা থেকে নামিয়ে পরিবেশন করব। সাথে থাকবে পটল ভাজি, কাঁকরোল ভাজি, ডিম, চিকেন কষা, পেঁয়াজ, শসা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমার পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।